আমরা আজকে টিডিএস নিয়ে আলোচনা করব। টিডিএস এর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ধারা, যেটা সবসময় ব্যবহৃত হয়, সেই ধারা 89 নিয়ে আমরা আলোচনা করব। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসআরও 161, এটা মূলত আমাদের টিডিএস এর এসআরও। এখানে টিডিএস সম্পর্কে যাবতীয় নিয়ম কানুন সবকিছু এখানেই দেওয়া আছে। তো এসআরও 61, এটা হচ্ছে আমাদের রেফারেন্স টিডিএস এর জন্য। এখানে যে বিষয়গুলো আছে, কিছু সংজ্ঞা দেয়া আছে, এই সংজ্ঞাগুলো দেয়া আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। যেমন কাঁচামালের সংজ্ঞা দেয়া আছে, কাঁচামাল কোনগুলো কাঁচামাল হিসাবে ধরা হবে। এখানে চুক্তি, চুক্তির কোনটাকে চুক্তি বোঝাবে সেটা সম্পর্কে দেয়া আছে। আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিদের নিয়ে কিছু তথ্য দেয়া আছে। এখানে আমরা মূলত যেটা দেখব সেটা হচ্ছে আহ 89, ধারা 89। এখানে যেটা আছে ধারা 89 এর, এটা হচ্ছে ঠিকাদার ইত্যাদির পরিশোধের বিপরীতে উৎসে কর কর্তন। এখানে আমাদের নির্দেশনাগুলো দেয়া আছে যে এই আইনের ধারা 89 এর অধীনে আমাদের এই উৎসে কর কর্তনগুলো করা হবে। এখানে দেয়া আছে যে সিগারেট, বিড়ি, জর্দা, তামাক পাতা, গুল সহ যে কোনো ধরনের তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার হবে আছে 10%। তারপর আছে হচ্ছে ম্যানুফ্যাকচারিং। এখানে আমরা উপরে একটু আগে কাঁচামালের সংজ্ঞাটা দেখে আসছি, আপনারা ওটা আরেকবার একটু দেখবেন। যে ম্যানুফ্যাকচারিং প্রসেস বা কনভার্সন, পূর্ত কাজ, নির্মাণ প্রকৌশল বা সমজাতীয় অন্য কোনো কাজের জন্য সম্পাদিত চুক্তির বিপরীতে সেবা সরবরাহের ক্ষেত্রে ভিত্তিমূল্যের উপরে, টিডিএস সবসময়ই ভিত্তিমূল্যের উপরেই কাটা হয় যে কোনো ধারার ক্ষেত্রে। সেটা 90 হোক বা 89 হোক, যখনই কোনো উৎসে কর কর্তন করা হবে সেটা অবশ্যই ভিত্তিমূল্যের উপরে, যেটা আমরা ইংরেজিতে বলি বেস ভ্যালুর উপরে ট্যাক্সটা ইমপ্লিমেন্ট হবে। সেখানে উৎসে কর কর্তনের হার হবে কত? 7%। এখানে অনেকের ভিতরে একটা কনফিউশন কাজ করে যে আমরা আগে আমাদের স্ল্যাব রেট ছিল আগের যে অর্থ বছরে, এখন তো স্ল্যাব রেট নাই, এখন একটা নির্দিষ্ট হার করা আছে, উল্লেখ করা আছে। তো আমরা কখন 7% কাটবো? 7% কিন্তু আমাদের এখানে এই যে এগুলো দেয়া আছে যে ম্যানুফ্যাকচারিং প্রসেস বা কনভার্সন, গণপূর্তি, নির্মাণ প্রকৌশল বা সমজাতীয় অন্য কোনো কাজের জন্য সম্পাদিত চুক্তির ক্ষেত্রে আপনার হচ্ছে 7% কাটতে হবে। তো এখানে আমাদের সবচাইতে বেশি ব্যবহৃত এটা হচ্ছে, এখানে দেয়া আছে যে এমএস বেলেট উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং স্থানীয়ভাবে ক্রয়কৃত এমএস স্ক্র্যাপের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার হবে 5%, 0.5%, 0.5%। এখানে একটা জিনিস মনে রাখতে হবে সবাইকে, যে আমাদের এখানে যে হারগুলো দেয়া আছে এগুলো সব 89 এর অধীনে, 89 অনুযায়ী আমাদের এখানে করতে হবে। পেট্রোলিয়াম তেল, লুব্রিক্যান্ট বিপণনে নিযুক্ত তেল বিপণন কোম্পানির ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার হবে আছে 0.6%। মানে আমরা যে ডিজেল কিনি, ডিজেল ডিজেলের উপরে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিজেলই কিনা হয়। তো ডিজেলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 0.6% লুব্রিক্যান্ট। এবং এখানে আপনারা দেখতে পারেন যে লুব্রিক্যান্ট বলতে আসলে কি বোঝায়। পেট্রোলিয়াম তেল তো আমরা বুঝি, তো এখানে লুব্রিক্যান্ট বলতে কি বোঝায় আপনারা এটা হচ্ছে গুগল ক্রোমে যে সার্চ করলে পেয়ে যাবেন যে কোন কোন জিনিসকে লুব্রিক্যান্ট হিসেবে আমাদের করতে হবে। এখানে আরেকটা বিষয় আছে, এই যে আমি যেটা একটু আগে বললাম যে ডিজেলের উপরে আমাদের 0.6% হচ্ছে উৎসে কর কর্তন করতে হবে। তবে ডিজেল যদি আপনি কোনো ইসের থেকেই কেনেন, ডিজেল সাপ্লাই দেয় যেখান থেকে, গ্যাস, ডিজেল, অকটেন, যে যে সাপ্লাই এগুলো আছে আমরা রাস্তার ধারে যেগুলো দেখি, তেল পাম্প থেকে যদি কেনেন সেক্ষেত্রে আপনার আর এই উৎসে কর কর্তন করতে হবে না। তো এখানে আরো আছে যে আমাদের ভ্যাটের ক্ষেত্রে যেমন ফার্স্ট শিডিউল আছে, ফার্স্ট শিডিউলে দেখেন এখানে 4 নাম্বার যেটা আছে, এখানে আমাদের ফার্স্ট শিডিউলে যে এগুলো আছে মূলত ওই ধরনের এগুলোই আছে। ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, এসব ধরনের ক্ষেত্রেও আমাদের অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো প্রয়োজন হয়। তো এসব ক্ষেত্রে আমাদের উৎসে কর কর্তন করতে হবে অনলি 1%।
এখানে আমাদের বেশি যে এটা হয় সেটা হচ্ছে এখানে গার্মেন্টসের ক্ষেত্রে গার্মেন্টসের ক্ষেত্রে না, টেক্সটাইলের ক্ষেত্রে তুলা আর সুতা। যদি আমরা লোকাল মার্কেট থেকে কোনো আহ, তুলা বা সুতা ক্রয় করি, সেক্ষেত্রে আমাদের 1% টিডিএস ডিডাক্ট করতে হবে। আবার আমাদের প্রতিষ্ঠানে দেখা যায় এন্টারটেইনমেন্ট পারপাস বিভিন্ন ধরনের খরচ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ফল ক্রয় করা হয়। ফল ক্রয়ের ক্ষেত্রেও আমাদের হচ্ছে উৎস করকর্তনের হার হবে 1%। আমি যেগুলো বেশি ব্যবহৃত হয় সেইগুলো আর কি মার্ক করে করে দিচ্ছি, আপনারা এটা সম্পূর্ণ পড়বেন। তারপর আরেকটা হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা, যেসব কোম্পানি ফ্যাক্টরিগুলো আছে, তো সেসব ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে সিমেন্ট, লৌহ পণ্য, ফেরিওয়ালায় পণ্য উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের হচ্ছে 2% হচ্ছে টিডিএস ডিডাক্ট করতে হবে। এখানে দেখেন আমাদের যে সিমেন্ট আছে, আমাদের যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমাদের সিমেন্ট কেনা প্রয়োজন হয়। এখানে লৌহ বা লৌহ জাতীয় পণ্য, এখানে আপনি রড ধরতে পারেন, আয়রন রড, রড ক্রয় করা হয়, সিমেন্ট ক্রয় করা হয়, সেক্ষেত্রে আমাদের 2% হচ্ছে ট্যাক্স ডিডাক্ট করতে হবে। আর এই ডিডাকশনগুলো অবশ্যই ভ্যাটের বেস ভ্যালুর উপর কাটতে হবে। তারপর এখানে তেল শোধন, অয়েল রিফাইনারি কার্যক্রমে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে হবে 2%। গ্যাস ট্রান্সমিশন নিয়োজিত কোম্পানির ক্ষেত্রে হবে 3%। গ্যাস বিতরণে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে হচ্ছে 3%। এটা অবশ্যই একটা পরিবর্তন আসছে যে গ্যাস বিতরণে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে এখন আছে 2%, যেটা এছাড়া আগের এছাড়া ছিল, এটা আপডেট হয়েছে আবার, যে এখন হচ্ছে 2% করে করতে হবে। তারপরে এগুলো আপনারা হচ্ছে পড়ে নেবেন। এখানে আরেকটা বিষয় আছে যে গুরুত্বপূর্ণ, যেটা সেটা হচ্ছে শিল্প উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে। শিল্প উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে আমাদের টিডিএস রেট হবে 3%। আমি এই বিষয়টা আর একটু পরে আরো ব্যাখ্যা করে বোঝাচ্ছি। যে আমাদের এখানে বলা হয়েছে কি, যে সরণি ক্রমিক নম্বর 1 হইতে 12-তে বর্ণিত হয় না এমন সকল পণ্য সরবরাহের ক্ষেত্রে ধারা 89-এ উল্লেখিত অন্যান্য সরবরাহের ক্ষেত্রে। আমরা উপরে যেসব বিষয়গুলো দেখে আসছি, যে এখানে এই যে সরণি, এখানে যে সরণিটা দেয়া আছে, বা এখানে আমাদের প্রথম থেকে যে এগুলো দেয়া আছে এই এসআরওতে, যে বিষয়গুলো আমাদের এখানে দেয়া হয়েছে, এখানে এই উপরে যে এখানে দেখেন আমাদের সরণিতে 1 2 3 4 এভাবে সিরিয়াল করতে করতে আসছে। কয়টা আছে এখানে সিরিয়ালে? 12টা। বলছে যে এই 12টা যে পয়েন্ট দেয়া আছে, এই পয়েন্টে যেগুলো বর্ণিত হয় নাই, মানে এগুলো আমাদের যে উপরে যে 12টা আছে, এই 12টা হচ্ছে স্পেসিফিক। এই 12টা বাদে যদি অন্য কোনো সরবরাহ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের টিডিএস রেট হবে 5%। এখন যে শিল্প উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের যে বিষয়টা আছে, আমাদের এইটা নিয়ে কনফিউশন তৈরি হয় যে আমরা কখন 5% ডিডাক্ট করব আর কখন 3% ডিডাক্ট করব। তো এক্ষেত্রে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে আপনার প্রতিষ্ঠান যদি ম্যানুফ্যাকচারার কোম্পানি হয়, সেক্ষেত্রে আপনার যে পার্টিকুলার যে প্রোডাক্টটা আপনি ম্যানুফ্যাকচার করেন, ওই পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে যে র ম্যাটেরিয়ালটা আপনি পারচেস করেন, সেক্ষেত্রে উৎস করকর্তনের হার হবে 3%। যেমন কার্টুন তৈরি করতে গেলে আমাদের মিডিয়াম পেপার, লাইনার পেপার এগুলো প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রয়োজন হয়। তো এই কেমিক্যাল, লাইনার পেপার, মিডিয়াম পেপার এগুলো কিন্তু সব কার্টুন তৈরির কাঁচামাল। তো এই কাঁচামালের ক্ষেত্রে আমাদের হচ্ছে টিডিএস কর্তন করতে হবে হচ্ছে 3%। আর অন্যান্য সরবরাহের ক্ষেত্রে, অন্যান্য যে সরবরাহ হোক না কেন, আপনি যদি কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো কম্পিউটার ক্রয় করেন, কোনো মনিটর ক্রয় করেন, তারপর বিভিন্ন ধরনের স্টেশনারি সামগ্রী ক্রয় করেন, তারপর আপনার মেডিসিন ক্রয় করেন, বা অন্যান্য যে ধরনেরই যা কিছুই ক্রয় করেন না কেন, সেক্ষেত্রে আপনার 5% ট্যাক্স ডিডাক্ট করতে হবে। আগে এটা স্ল্যাব রেট ছিল, স্ল্যাব রেটটা পরিবর্তন হয়ে এখন আমাদের একটা ইয়ে আছে ফিক্সড। তো এখানে হচ্ছে এই হচ্ছে বিস্তারিত হচ্ছে 89 ধারা। আমি পরবর্তী ভিডিওতে 89 এর যে আমরা ট্যাক্স ডিডাকশন গুলো করছি, সেই
ডিডাকশনগুলো কিভাবে করা হয়, আর ধারাবাহিকভাবে আমরা 90টাও আলোচনা করব। আমাদের টিডিএস এর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা ধারা, সেটা হচ্ছে 89 আর হচ্ছে 90। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন, কমেন্টস করে অবশ্যই জানাতে আপনাদের মতামত জানাইতে পারেন। আর কোনগুলো আপনারা জানতে চান টিডিএস সম্পর্কে, ভ্যাট সম্পর্কে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।